হ্যালো ফ্রেন্ডস, প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আজ নিয়ে চলে এসেছি নিরামিষ পদ্ধতিতে তেল পটলের রেসিপি। গরম ভাতে এই পটলের রেসিপি থাকলে কিন্তু একটা পদ দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে ওপরে নিচ দিয়ে চিড়ে নিয়ে পটলটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এরই মাঝখানে আমি কিছু একটা পেস্ট করব, যেমন এখানে আছে আদার টুকরো, 4-5টা কাঁচা লঙ্কা, আছে হচ্ছে একটা গোটা টমেটো। এরপরে দেখুন ভালো করে পটলগুলোকে আমি লাল করে ভাজা করে নিলাম। পটলটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো কিন্তু সব 1 চামচ করেই দেওয়া আছে। এরপরে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না সেহেতু অর্ধেক আমি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিলাম। কষানোর পরে আমি এখানে যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটাকে কিন্তু ভালো করে গামাখা করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। এরপরে আপনারা যেরকমভাবে গ্রেভি রাখতে চান ঠিক সেই রকম অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে হালকা গ্রেভি রাখবো, সেই জন্য আমি ছোটো কাপের 1 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একদম দেখুন কষিয়ে নিয়েছি একদম মাখা করে। সবার লাস্টে দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো। তাহলে দেখলেন কত সহজেই কিন্তু নিরামিষ একটি রেসিপি তৈরি হয়ে গেল। পটলের এই রেসিপিটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন নিরামিষ দিনে। তাহলে দেখবেন একটা পদ দিয়ে কিন্তু আপনাদের খাওয়া হয়ে যাবে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।